one of the great white ball players. रोको, अब इनको कौन रोकेगा? देखिए इंग्लैंड वर्सेस इंडिया सोनी स्पोर्ट्स नेटवर्क के टीवी चैनल्स पर। হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা না আমার আর ভালো লাগছে না, তুই বানা। দূর, কার জন্য বানাবো? সত্যি বাবার দিকে আর তাকানো যাচ্ছে না। অমন লালটুস চেহারা দুদিনে কেমন বেগুন পোড়ার মতন হয়ে গেছে রে। হবে না, দুদিন ধরে বাবা না শুকনো টানছে না ভালো করে ঘুমোতে পারছে, ঠায় জেগে মার পাশে বসে আছে। গেল বাবার সংসার একদম তছনছ হয়ে গেল। বলিস না ভাই, আর অমন ওই সেন্টু মার্কা কথা বলিস না। আসুন আসুন স্যার আসুন। এই যে বাবা কোথায়? নারায়ণ নারায়ণ। বাবা মার ঘরে গেছে, আপনারা বসুন, আমি খবর দিচ্ছি। যা তো তাড়াতাড়ি বাবাকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, সামনে তো কোনো ফেস্টিভ্যাল নেই, তাহলে হঠাৎ সভা ডাকার মানে? মর্তের লোকেদের কি আর তো জ্ঞান আছে? যাকে খুশি ধরে একটু নাচ গান করলেই হলো। এই এই চুপ চুপ, বস আসছে। আসুন আসুন, আপনারা খাওয়া দাওয়া করেছেন তো? তোমার খাবার খেলে তো হয় টলবো নয় ঝিমাবো। নারায়ণ নারায়ণ। বাবা একটু তাড়াতাড়ি তো বলুন, ওদিকে অনেকগুলো মার্ডার কেস রেখে এসেছি। আর কি বলবো বলো, তোমাদের মা বোধহয় আর বেশি দিন নেই, গেল তোমার সব গেল। কিন্তু কিন্তু আমার হিসেবে তো মা এখনো আরো কয়েক হাজার কোটি বছর বাঁচবে। কেন ড্যাড, মমের কি হয়েছে? অকর্মণ্যে ঢেকি, কিছুই খবর রাখেনি দেখি। কি করে খবর রাখবো? মামার বাড়ি থেকে ফেরার পরই তো কুমুরেরা নিয়ে যায় স্টুডিওতে তাদের ফটোশুটের জন্য। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি। শুনুন সবাই, পার্বতী কানে কিছুই শুনতে পাচ্ছে না, মানে হ্যাঁ সে কি? আমার তো ওর সঙ্গে কথা বলাই এখন ঝকমারি ব্যাপার হয়েছে। মানে একদমই কি শুনতে পারছে না? হ্যাঁ হ্যাঁ ঠিক তাই। খাওয়ার সময় যদি বলি একটু ভাত দেখি, তখনই মুখ ঝামটা দিয়ে বলে দাঁত দেখাবো কেন। ভাগ্যের সামনে কোনো ফেস্টিভ্যাল নেই, নইলে প্রেস্টিজে একেবারে গ্যালাক্সিন হয়ে যেত প্রভু। নারায়ণ নারায়ণ। আমি শেষ পর্যন্ত ভেবে কোনো কুল না পেয়ে আপনাদের ডাকলাম। কিন্তু বাবা, জীবিত প্রাণের ওপর আমি তো কিচ্ছু করতে পারবো না। একটা চুপসে গেল। ও এ সময় আবার আমার কান ব্যাংকটা পুরো খালি। যদি কয়েকটা থাকতো তাহলে তার থেকে বেছে দুটো কান চেঞ্জ করে নিতাম। আচ্ছা আচ্ছা, মায়ের কানে অ্যাকচুয়ালি ঠিক কি হয়েছে বলুন তো? মানে কোনো ফোঁড়া টোড়া নাকি? ফোঁড়া হলে তো বেঁচে যেতাম, এই যে একদম তালা লেগে গেছে। ওই বিসর্জনের দিন ওই ব্যাটাগুলো এত জোরে ঢাক বাজিয়েছে না যে মায়ের দু কান শেষ করে ছাড়লো। মানুষগুলো মাকে নিয়ে এমন বাড়াবাড়ি করে না, দেখলে দেখলে রাগে গা জ্বলে যায়। বিষ্ণু, তুমি পরে চলো, এখন আমাকে নেভাও দেখি। আসলে এই চিকিৎসা শাস্ত্রটা আমার ঠিক পড়া নেই, তাই বলছিলাম আর কি। যা চলে ব্রহ্মা বিষ্ণু দুজন হেভিওয়েটই ফেল। নারায়ণ নারায়ণ। এই সীমিত ক্ষমতা নিয়ে আপনারা মস্ত শাসন করেন। বাবা, আপনার থার্ড অ্যান্টেনাটা একটু খুলুন না। ওটা এখন খুলবে না সোনা। কেন কাকু? আসলে দুদিন ওর গোড়ায় কোনো তেল টেল পড়েনি তো, তাই। ওই গো, তাড়াতাড়ি খেতে দাও, কালকে তো আমাকে আবার রাজসভায় যেতে হবে। বলি ওখানেই তো থাকলেই পারো নাকি? এইটুকু সময়ের জন্য আর বাড়ি আসো কেন? আরে বাবা, তাহলে স্নান খাওয়া দাওয়া কোথায় করবো বলো দেখি? কেন কেন, এটা কি হোটেল নাকি? কি ব্যাপার বলো তো, মেজাজ একদম সপ্তমে। আচ্ছা আচ্ছা, তোমার কি ইচ্ছে করে না একটু বাড়ি থাকতে? সারাদিন আমি একা একা ভূতের মতো বাড়িতে বসে থাকি। কি করবো গিন্নি বলো, রাজা মশাই যে আমাকে ছাড়া এক মুহূর্ত থাকে না। হ্যাঁ হ্যাঁ, দুনিয়া শুধু সবার কথা ভাবো, শুধু আমাকে বাদ দিয়ে। বুঝেছি বুঝেছি, আমার বউয়ের মান হয়েছে। মান করো না বিদুমুখী, তোমার মলিন
কেন মুখশশী কি ঘটনা ঘটলো এমন যাতে আমি বেশ 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 কাল মহারাজের কাছে থেকে দুদিনের ছুটি নিয়ে তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ সত্যি সত্যি আমাকে ছুঁয়ে বলো। আজ কোন দিকে সূর্য উঠেছে গোপাল? আপনার অন্য দিক জানা আছে নাকি? হ্যাঁ গোপালের জীবনে আজকে বোধহয় প্রথম দিন যেদিনও ঠিক সময় সভায় এসছে। বুঝলে গোপাল, বাঁশের চেয়ে সব কঞ্চি আজকাল একটু বড়। আরে গোপাল জি, কি ব্যাপার আজ একেবারে ঘড়ি ধরে সভায় উপস্থিত? না ব্যাপার কিছু নয়, এই চলে এলাম আর কি। না গোপাল, তোমার চোখ মুখ যেন অন্য কথা বলছে। হ্যাঁ, কোনো সংকোচ না করে বলে ফেলো গোপাল। আগে বাড়িতে বড় অশান্তি। ও মা, কি বাজে ব্যাপার গো, বউয়ের সঙ্গে অশান্তি? ও অশান্তি, সে আবার কেন? নিশ্চয়ই তুমি কিছু করেছো বা বলেছো। আগে মহারাজ একদিনও ছুটি নিয়ে বাড়িতে থাকি না বলে তাতেই আমার বউ আজ কদিন মুখ বাজার করে বসে আছে। যত সব ন্যাকামো। মন্ত্রী মশাই, আপনাকেও আর করতে হবে না পাকামো। না না না, এটা তোমার ভারী অন্যায়। গোপাল, শুধু বাইরে সামাল দিলেই হয় না, বাড়িতেও সামাল দিতে হয়। তোমার বউয়ের মান হওয়া কিন্তু অযৌক্তিক নয়। যাও 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 গোপাল, আমি তোমাকে দুদিনের জন্য সত্যিই ছুটি দিলাম। বাহ, মোটা তো বেশ চালাক, বউয়ের বায়না দেখিয়ে দুদিনের ছুটি বাগিয়ে নিল। কিন্তু মহারাজ আমি বলছি যে আর কোনো কিন্তু নয় গোপাল, এটা আমার আদেশ। মহারাজের আদেশ শিরোধার্য। বেশ ভালোই হলো বলো, দুদিনের ছুটি পাওয়া গেল। যাও গোপাল যাও, তুমি বরং বাড়িতে গিয়ে একটু বিশ্রাম নাও। মহারাজ আমাকে তাহলে আজ্ঞা দিন, আমি আসি। যাক বাবা, পুরো দুদিন ছুটি পাওয়া গেল। সত্যি খবরটা শুনে গিন্নি যা খুশি হবে না। কিন্তু এই দুদিনে কি করা যায়? হ্যাঁ হ্যাঁ, গিন্নিকে নিয়ে কাছে পিঠে কোথা থেকে ঘুরে আসবো। হ্যাঁ খুব ভালো হবে। গোপাল দাদু, তুমি আজ রাজসভায় যাওনি? গিয়েছিলাম তো, ছুটি হয়ে গেল। সকলের মহারাজ শুধু আমাকে দুদিনের ছুটি দিলেন। বাবা, কি মজা কি মজা, আজ গোপাল দাদুর ছুটি। তাহলে গোপাল দাদু আমাদের গল্প শোনাবে তো? হ্যাঁ হ্যাঁ গোপাল দাদু, আজ আমাদের একটা ভালো দেখে গল্প শোনাতে হবে। ঠিক আছে শোনাবো। কি গল্প শুনবি? ভূতের। না না, বাঘের। তোদের কেবল ওই এক ঢোল এক কাঁসি, হয় ভূত নয় বাঘ। শোন, আজ তোদের একটা নতুন গল্প শোনাবো। কিসের বলতো? মা দুর্গার গল্প। মা দুর্গার গল্প? শুনবো। তা রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তো আর গল্প হয় না, তার থেকে চল তোরা সব আমার বাড়ি চল, সেখানেই না হয় শুনবি মা দুর্গার গল্প। তাই চলো। ওই গো গিন্নি, কোথায় গেলে? ওমা, কি দেখছি আমি, তুমি রাজসভা থেকে এত তাড়াতাড়ি চলে এলে যে? এগা, শরীর টরীর খারাপ হলো নাকি? না গো গিন্নি, আমার এই পাথরের শরীর ঠিকই আছে। তাহলে মহারাজ দাদুকে দুদিনের জন্য ছুটি দিয়েছেন। হ্যাঁ গো, গিয়ে শুধু বললাম মহারাজ একদিনও ছুটি নিয়ে বাড়িতে থাকি না বলে আমার বউ আজ কদিন মুখ বেজার করে আছে। ও মা, কোথা যাবো গো? এসব কথা তুমি রাজসভায় সকলের সামনে বললে? হ্যাঁ, সোজা কথা সাতটা ভাবে বলে দিলাম, আর তাতেই মহারাজ দুদিনের ছুটি মঞ্জুর করলেন, আর অবশ্যই তোমার সম্মানে। ও দাদু, দিদিমার সঙ্গে পরের কথা বললেও চলবে, এখন আমাদের দুর্গামার গল্প বলো না। বুঝলি, তখন অসুরের দাপটে দেবতারা সব তটস্থ। অসুর বেটা তো গুন্ডামির জোরে দেবতাদের স্বর্গ থেকে তাড়িয়ে দেয় আর কি। তারপর দেবতারা তখন বুদ্ধি করে মা দুর্গাকে পুজো করে তার শরণাপন্ন হলেন। মা তখন সিংহের পিঠে চড়ে 10 হাতে 10 অস্ত্র নিয়ে চললেন অসুরের সঙ্গে যুদ্ধ করতে। জোর যুদ্ধ হলো মানে? হ্যাঁ,
সারা দুনিয়ার সব থেকে সেরা যুদ্ধ। শেষে ত্রিশূলের গায়ে অসুরকে বধ করে তিনি দেবতাদের রক্ষা করলেন। আচ্ছা দাদু, অসুর তো মরে গেছে, আমরা তাহলে দুর্গা পুজো করি কেন? আরে বাবা, পুরাণের অসুর তো মরেছে, কিন্তু আমাদের এই কলিকালেও তো কত অসুর আছে না আমাদের আশেপাশে। তারা নিরীহ মানুষদের উপর অত্যাচার করে, রাজ্যে রাজ্যে যুদ্ধ বাধায়। হ্যাঁ হ্যাঁ, এমন অনেক খারাপ মানুষ আছে। তাই তো প্রতি বছর আমরা মাকে পুজো করে তার শরণাপন্ন হয়ে প্রার্থনা করে বলি, মাগো এই সুন্দর পৃথিবী থেকে অসুর বিনাশ করো মা, আমাদের রক্ষা করো রক্ষাময়ী। সব কটাকে আমি স্বর্গ থেকে দূর করে দেবো। ভেঙে বাবাকে সামলা ভাই। এখন বাবা 440, কিছু বললেই খাবো কান চাপাটি। ও নারদ, তুমি যে ঘুমিয়ে পড়লে, আরে কিছু একটা করো। না, ঘুমোয়নি, একটু ভাবছি। বলছি তুমি তো অনেক জায়গায় ঘোরো, অনেকের সঙ্গে পরিচয় আছে, তা চেনা জানা কেউ নেই যে? আসলে কেসটা এত জটিল যে কি যে করব তাই ভাবছি। নারায়ণ নারায়ণ। কথা বলতে বলতে সেই তখন থেকে তুমি নিচের দিকে কি দেখছো বলো তো? একটু সিরিয়াসলি ভাবো। পেয়েছি 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 বাবা, পেয়েছি। নারায়ণ নারায়ণ। পেয়েছো? কি পেয়েছো? কি হলো নারদ? বাবা বাবা, আপনি একটু ওয়েট করুন, আমি এক্ষুনি আসছি। যা, চলে গেল। নারায়ণ নারায়ণ। গোপাল, বলি ও গোপাল, শুনতে পাচ্ছ? এ আমাকে ডাকে? আমি নারদ। খোলো খোলো, চোখ খোলো বাবা। নারায়ণ নারায়ণ। নারদ মানে স্বর্গের সেই পেট পাতলা লোকটা? একদম বাজে কথা বলবে না, বাজে কথা বলবে না বাবা। চোখ খোলো, চোখ খোলো। তা বাবা, হঠাৎ মাঝরাতে গরিবের ঘুম ভাঙানোর মানে? একটা এমার্জেন্সি কেস আছে বাবা, একটু চলতে হবে তোমায়। নারায়ণ নারায়ণ। পাগল না পেট খারাপ? এই মাঝরাতে আমি আবার কোথায় যাবো? স্বর্গে। কি? কোথায়? খুব এমার্জেন্সি, বাবা কল করেছেন, যাবে আর চলে আসবে, একটুখানি সময়। নারায়ণ নারায়ণ। কি ব্যাপার বলো তো? গোপাল এখনো আসছে না কেন? যা বাবা, আপনিই তো ওকে দুদিনের ছুটি দিলেন। ও তাই তো একদম মনে ছিল না। সত্যি গোপাল না থাকলে সভাটা কেমন যেন ফাঁকা ফাঁকা লাগে। নেকার অবতার। গোপাল একাই পুরো সভা একবারে জমিয়ে রাখে। আরে বাবা, ও হচ্ছে আমাদের কৃষ্ণনগরের রত্ন। তাই তো মহারাজ, ওর প্রতি আমাদের একটু বেশি যত্ন। না, আজ আর সভায় বসতেই ইচ্ছে করছে না। আজকের মতো সভা ছুটি। ও মা, ছুটি? তার মানে তো গরম গরম রুটি। হ্যাঁ গো, তুমি কি ছুটি নিলে পড়ে পড়ে ঘুমোনোর জন্য? বলে সকাল শেষ হয়ে বেলা হতে চললো গো। আমি জল আনতে যাচ্ছি, এসে যেন দেখি উঠে পড়েছো। হ্যাঁ, আরে দুধ তেরি ছাতা, দূর 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 দূর। উঠবে নাকি গায়ে জল ঢেলে দেবো? সভায় যেতে হবে না বলে বাবু একদম কুম্ভকর্ণের মতো ঘুম লাগিয়েছে। এই এই ওঠো না, ওঠো। এই 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 ওঠো, ওঠো বলছি, ওঠো ওঠো ওঠো। ও গো, আমার কি হলো গো? তুমি কেন আমায় না বলে চলে গেলে? আমি এখন কার কাছে থাকবো গো? মা গো মা, এ কি হলো গো তোমার? আমার কি সর্বনাশ হলো দিদি, কি সর্বনাশ। গোপাল বড় ভালো ছিল গো। ভগবান এ কি করলো? কৃষ্ণনগর এবার ভাঁড় শূন্য হয়ে গেল গো। আমার খারাপ করে ভগবানেরও ভালো হবে না, ভালো হবে না বলে দিচ্ছি, একদম ভালো হবে না। দেখে মনে
হচ্ছে এক্ষুনি যেন উঠে বসবে। মহারাজ 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 কি ব্যাপার তুমি এরকম ভাবে হাঁপাচ্ছ কেন? মহারাজ মহারাজ আপনার আপনার সর্বনাশ হয়ে গেছে মহারাজ। কার কার এত সাহস যে মহারাজের সর্বনাশ করে? আগে আগে মহারাজ, গোপাল গোপাল আর নেই। নেই মানে? নেই মানে গোপাল গোপাল একটু আগে মারা গেছে। না, এ হতে পারে না। আমি ওকে দুদিনের ছুটি দিয়েছিলাম, কিন্তু সারা জীবনের জন্য তো নয়। মনে হচ্ছে ভগবান এতদিনে আমার কথা শুনলো। ভগবানের কি কোনো দয়া মায়া নেই? সে কি এতই নিষ্ঠুর? ছেলেটা বড় ভালো ছিল গো। দরদ একদম উছলে উঠছে। এসো এসো গোপাল, এসো। নারায়ণ নারায়ণ। তখন হঠাৎ আমায় কিছু না বলে কোথায় চলে গেলে? এই দেখুন বাবা, কাকে নিয়ে এসেছি একবার দেখুন। কে? আরে এই যে গোপাল, তুমি গোপালকে আনতে গেছিলে? বাবা, এটা কেমন হলো? আপনি আমাকে এভাবে নিয়ে আসলেন কেন? এই গোপাল, গোপাল প্লিজ একটু বোঝার চেষ্টা করো গোপাল। নারায়ণ নারায়ণ। আরে ধরুন মশাই, আপনি চুপ করুন তো। একবার ব্যাপারটা ভেবে দেখেছেন? আমি 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 বুঝতে পারছি গোপাল, তাড়াহুড়োতে বড্ড ছেলে মানুষই হয়ে গেছে, কিন্তু নারায়ণ নারায়ণ। সত্যি নারদ, মাঝে মাঝে তুমি এমন সব সিন ক্রিয়েট করো না। আচ্ছা, আমাকে এখানে আনার কারণটা কি বলুন তো? তা বাবা গোপাল, শুনলে তো সব, এবার তোমার বুদ্ধি দিয়ে আমায় বাঁচাও দেখি। বাবা, যদি একবার একটু মায়ের দর্শন পেতাম তাহলে ভালো হতো বাবা। অবশ্যই অবশ্যই, এবার তুমি এসো এসো আমার সাথে। একটু ভালো করে দেখবেন স্যার। আপনি তাড়াতাড়ি আমাদের মাকে সুস্থ করে দিন। আরে বাবা, আমি তো আছি নাকি? বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক গোপাল। পার্বতী পার্বতী, দেখো কাকে এনেছি। কি হাতি কিনেছো? আমার হাতি কিনতে গেলে কেন? দেখেছো দেখেছো গোপাল, আমি কি নিয়ে সংসার করছি? খুবই খারাপ অবস্থা। ও, তুমি এই হাতিটা কিনেছো? আগে মা প্রণাম। কি পেলাম? আগে না মা প্রণাম। দেখেছো তো বাপু, দুদিনের জন্য বেড়াতে গিয়ে আমি কি পেলাম। বলছি, আপনি কি কানে একদম শুনতে পাচ্ছেন না? এই অবস্থায় মৃত্যু দিন ছাড়া আর আমি কি বা গুনবো বলো? বাবা, মায়ের কানের অবস্থা অত্যন্ত খারাপ অবস্থায় আছে বাবা। তুমি আর আমাকে নিরাশ করো না, অন্তত তুমি একটা কিছু করো। বাবা, মার কান যতটা শব্দে বন্ধ হয়ে গেছে, যদি তার থেকে বেশি শব্দ মার কানের কাছে বাজানো যায় তাহলে কিন্তু মার বন্ধ কান খুলে যাবে। বেশ, তা এসব করতে তোমার কি লাগবে শুধু বলো। এসব করতে লাগবে স্বর্গের যত মিউজিশিয়ান আছে তাদের সবাইকে তাদের ইনস্ট্রুমেন্ট নিয়ে চলে আসতে বলুন। এই নাও গোপাল, তোমার সব জিনিস এসে গেছে। বাহ, চমৎকার। আচ্ছা শোনো, আমি যখন বলবো তখন সবাই একসঙ্গে মার কানের কাছে সমস্ত যন্ত্র বাজাবে। এই ডাক্তারবাবু নিশ্চয়ই বিলেত ফেরত। এমন বিলেতি কায়দা। মা, এখন কেমন অনুভব করছেন মা? ভালো, বেশ ভালো গোপাল। তুমি তুমি আমার কথা সব ঠিকঠাক শুনতে পাচ্ছো? হ্যাঁ হ্যাঁ, একদম আগের মতো পরিষ্কার। সাবাস সাবাস গোপাল, সাবাস। নারায়ণ নারায়ণ। ব্রাভো ব্রাভো, আই এম প্রাউড অফ ইউ। অসাধারণ অসাধারণ তোমার প্রক্রিয়া। সত্যি সত্যি তুমি বুদ্ধি শ্রেষ্ঠ গোপাল, তুমি বুদ্ধি শ্রেষ্ঠ। তোমার এই অবদান আমি কোনোদিন ভুলবো না গোপাল, কোনোদিন ভুলবো না। গোপালের বউ, শান্ত হও। যে যায় সে আর ফেরে না।
আমি আর ভাবতে পারছি না যে গোপাল আর নেই। মহারাজ, গোপাল আমাদের সবাইকে কেমন ফাঁকি দিয়ে চলে গেল। বেটা এক্ষুনি না উঠে বসে। কি অদ্ভুত, কালকেও তো কেমন চটপটে ছিল, আর আজ একেবারে শান্ত। মহারাজ, আর দেরি করা ঠিক হবে না, চলুন এবার দাহ করার ব্যবস্থা করতে হবে। দেখুন বাবা দেখুন, নিচে বেটা মন্ত্রী আর সেনাপতি আমাকে দাহ করার জন্য কেমন ছটফট করছে। দেখছি এখনো শুধু দেখবেন, মাকে সুস্থ করতে এসে আমাকে শেষ পর্যন্ত জ্যান্ত পড়তে হবে। দাহ করবে বললেই হলো, আমাদের বিধানের কোনো দাম নেই। ব্যাস, দয়া করে আপনি আর বিধানের কথা বলবেন না, আপনার পুরো সিস্টেমটাই ভুল। ইয়ে, নারায়ণ নারায়ণ। বাবা গোপাল, তুমি এত রাগ করছো কেন গোপাল? নারায়ণ নারায়ণ। রাগ করবো না বলি, রাগ করবো না? না, চোখের সামনে যদি আপনি আপনার বউয়ের এই অবস্থা দেখতেন, তাহলে আপনারও মাথা গরম হতো না? স্বামী, আর দেরি না করে এবার তাড়াতাড়ি একটা কিছু করুন স্বামী, তাড়াতাড়ি করুন। না, দেখুন দেখুন দেখুন, বেটা আমার খাট তুলে ফেললো বলে। মা, কিছু একটা করুন মা। আমি তোমার আশীর্বাদ করছি গোপাল, তোমার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হোক। যাও, তুমি তোমার শরীরে প্রবেশ করো। আবার দেখা হবে। নারায়ণ নারায়ণ। নিকুচি করেছে তোমার সঙ্গে দেখা হওয়া। আরে আরে, ভয় পেও না, ভয় পেও না, আমি জলজ্যান্ত গোপাল। আমি কোনো স্বপ্ন দেখছি না তো গো? আরে না না, এই দেখো দেখো, আমি সত্যি জ্যান্ত হয়ে উঠে বসেছি। ভগবান আছে, আছে, সত্যি ভগবান আছে। উফ, ওই তো উঠে বসেছে, কথাও বলছে। এতক্ষণ পরে বুকে প্রাণ এলো। তুমি মরনি? নিশ্চয়ই মরেছিলাম। আপনার ভাগ্য অনেকটা ভালো যে মৃত লোককে জ্যান্ত হয়ে উঠতে দেখলেন। আমার যে কি আনন্দ হচ্ছে গোপাল, তোমাকে আমি তা বলে বোঝাতে পারবো না, সত্যি বলছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.